নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আমি যা যা বলেছিলাম আবার সেই সেম সব মিলে যাচ্ছে। আমি বলেছিলাম যে কাউন্সিলিং শুরু হওয়ার জাস্ট আগের দিন ডাব্লিউবিএমসিসি সমস্ত যত কিছু থাকে সব মাল মশলা একবারে দিয়ে দেয়, ওরা টাইমও দেয় না ঠিক করে। আবার সে একই জিনিস করেছে। আজকে 5 তারিখ, কথা ছিল 6 তারিখে স্টেট কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা। 6 তারিখেই শুরু হচ্ছে, আর সেটা আমরা কবে জানতে পারছি? 5 তারিখে। ওকে, তো 5 সেপ্টেম্বর তোমরা যদি ডাব্লিউএমসিসি পোর্টালে ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ে চলে যাও, সেখানে তোমরা দেখতে পাবে যে অনেক নতুন নোটিশ কালকে জাস্ট এই ওয়েবসাইটটা ক্লিয়ার করলো, আর আজকে নোটিশে বন্যা বইয়ে দিয়েছে। নোটিশ ফর পিডাব্লিউডি ভেরিফিকেশান। পিডাব্লিউডি মূলত যারা অলরেডি পিডাব্লিউডি ভেরিফিকেশান করে রেখেছে তাদের জন্য ভালো। যারা শুধু আয়ুষ কাউন্সিলিংয়ে বসবে বলে পিডাব্লিউডি ভেরিফিকেশান করায়নি তাদের জন্য এই নোটিশটা আছে। এবার আমরা দেখে নেব, ইনফরমেশান বুলেটিন আছে আর নোটিশ আছে, ঠিক আছে? তো আপাতত টেন্টেটিভ শিডিউলটা দেখি, আপাতত নোটিশটা পরে ডিসকাস করছি আমরা। তো শিডিউলটা দেখে নিই। শিডিউলটা আই থিঙ্ক আমি তোমাদের এর আগে বলেছি কীভাবে হয় না হয় কত কী, এটা তোমরা দেখে নাও। যে পাবলিকেশন অফ নোটিস কাম ইনফরমেশান বুলেটিনের শিডিউল, যা বললাম ইনফরমেশান বুলেটিনটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করে নিচ্ছি। ওটা 5 তারিখে আছে। অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেটস কোয়ালিফাইড থ্রু নিট ইউজি 2024। এরা একটু কম সিরিয়াসলি নিয়েছে জিনিসটাকে। 6 তারিখে 11টা থেকে শুরু হওয়ার কথা, বাট 11টা থেকে শুরু হবে না, শুরুতে হতে 1টা বেজে যাবে। আমার ডাব্লিউএমসিসির উপর দৃঢ় বিশ্বাস আছে। এমবিবিএস বিডিএস কাউন্সিলিংও এটাই করেছিল, 1টার পর শুরু হয়েছিল, আশা করছি এখানেও তাই হবে। তো 11টা থেকে 6 তারিখে শুরু হবে, আর এটা কবে চলবে? 7 তারিখে সন্ধ্যে 6টা অবধি। এটা অ্যাকচুয়ালি অতিরিক্ত কম টাইম দিয়েছে, মানে মাত্র 2 দিন টাইম দেওয়া হয়েছে এখানে পুরো আয়ুষ কাউন্সিলিংটা কমপ্লিট করার জন্য। খুবই কম টাইম অ্যাকচুয়ালি। হয়ে গেল। তারপরে হচ্ছিল অনলাইন ফি পেমেন্ট, সেই একই। বাট হ্যাঁ, এখানে একটা সুবিধা কি, 7 তারিখে মিড নাইট অবধি তোমাদের কাছে অনলাইন ফি পেমেন্টের সুযোগ থাকবে। সো তোমরা যদি একবার রেজিস্ট্রেশনটা করে নাও, তারপরে ফি পেমেন্টের জন্য তোমাদের কাছে এনাফ টাইম থাকবে, ঠিক আছে? এইটা একটা সুবিধা আছে। তারপরে সাকসেসফুল রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট। ভেরিফিকেশন কোথায় কোথায় হবে? ভেরিফিকেশন হবে হচ্ছিলো 7 তারিখ আর 9 তারিখ। মানে যারা 6 তারিখে করবে তাদের 7 তারিখে ভেরিফিকেশন পড়বে, আর যারা 7 তারিখে করবে তাদের 9 তারিখে ভেরিফিকেশন পড়বে, ঠিক আছে? পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস, পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স অফ রাউন্ড 1। সেই স্টেট র্যাঙ্ক, যদি তোমরা এমবিবিএস বিডিএস কাউন্সিলিং একটুও ফলো করে থাকো, ওইখানে আমি ভিডিও বানিয়েছি, তোমরা দেখেওছো যে স্টেট র্যাঙ্ক বেরায়। মার্কস হিসাবে, র্যাঙ্ক হিসাবে তার স্টেট র্যাঙ্ক কত সেটা রেসপেক্টে তার কলেজ অ্যালটমেন্ট হয়। আর ডাব্লিউবিএমসিসি মেনলি আয়ুষ কাউন্সিলিংকে সিরিয়াসলি নেয় না, তো ওই জন্য আমাকে 2 দিন দিয়েছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু প্রচুর স্টুডেন্ট হবে, তো সেক্ষেত্রে 2 দিনে হবে কি না আমার ঠিক জানা নেই, একটু হলেও মুশকিলই আছে। তো ওইটা বেরাবে হলো 10 তারিখে। 10 তারিখ মানে বেশি দেরি নেই হতে। আর অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য ভেরিফাইড ক্যান্ডিডেটস, সেই একই 10 তারিখেই। মানে যেদিন ওরা চয়েস ফিলিং শুরু করবে, যেদিন ওরা লিস্ট বার করবে, সিট ম্যাট্রিক্স বার করবে, সমস্ত কিছু বার করবে, সেদিন থেকেই চয়েস ফিলিং শুরু হয়ে যাবে। সেই চয়েস ফিলিংটা হলো। তারপরে পাবলিকেশন অফ অ্যালটমেন্ট অফ রেজাল্ট রাউন্ড 1। তো রাউন্ড 1-এর রেজাল্ট কবে বেরোবে? 14 তারিখ, ঠিক আছে? বেশি দিন কিন্তু নেই, খুব তাড়াতাড়ি ঝটফট করে ওরা সব কিছু করে দিচ্ছে, মাত্র 8 দিনের মাথায় কিন্তু ওরা রেজাল্ট বার করে দিচ্ছে। আর রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য অ্যালটেড ক্যান্ডিডেটস টু দ্য অ্যালটেড ইনস্টিটিউট অ্যান্ড রিকুইজিট অরিজিনাল ডকুমেন্টস, কলেজ রিকুইজিট ফি, বন্ড আফটার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে? সো তোমাদের এখানে নির্দিষ্ট যে যে কলেজে অ্যাডমিশন হবে সেই কলেজের সাথে কথা বলে নিয়ে সেই কলেজে তোমার যেতে হবে অ্যাডমিশনের জন্য। এমবিবিএস বিডিএস কাউন্সিলিং কী হয়েছিল, প্রাইভেটদের জন্য নির্দিষ্ট আলাদা বলে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে ইন্ডিভিজুয়াল কলেজে যেতে হবে, ঠিক আছে? আর এটা মোটামুটি কত 17-18, মানে সবই খুব শর্ট টাইম দেওয়া হয়েছে, এটা আমার মত। 14 তারিখে হয়ে গেল, 14-র পর 15-16 ওটা কোনো ইয়ে নেই, তোমরা ওই টাইমটা পেয়ে যাবে। ওই টাইমের মধ্যে তোমাদের সমস্ত কিছু জিনিসপত্র রেডি করে নিতে হবে। 17 আর 18 এই 2 দিনই তোমরা পাচ্ছ তোমাদের অ্যাডমিশনের জন্য। এটা হয়ে গেল। তারপরে আবার রাউন্ড 2 শুরু হলো 27 তারিখ থেকে, ঠিক আছে? 27 থেকে 28, তো এই 2 দিন চলবে তোমাদের রাউন্ড 2-এর রেজিস্ট্রেশনের জন্য। এগেইন তোমার 2 দিন টাইম দেওয়া হচ্ছে, 27 এবং 28। সেই অনলাইন পেমেন্ট সেই একই চলবে, 27-28। তারপরে রেজিস্ট্রেশনের ফি পেমেন্টের পর ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস, এটা ভেরিফিকেশন কবে কবে চলবে? 28 আর 30, মানে যারা 27-এ করবে তাদের 28-এ, আর যারা 28-এ করবে তাদের 30-এ, এই 2 দিনে হবে। পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস, সেই একই। রাউন্ড 2-এর লিস্টটা আর সিট ম্যাট্রিক্স বেরোবে হলো 1 অক্টোবর। আর চয়েস ফিলিং ওরকম যা আছে, অ্যালটমেন্ট অফ রাউন্ড 2 4 তারিখে, রেজাল্ট রাউন্ড 2 বেরোবে 4 তারিখে। আর সেই একই জিনিস, সেগুলো 5 আর 7
এটাও 2 দিন দেওয়া আছে, মানে 6 তারিখ মেবি সানডে পড়েছে, ওই জন্য দেয়নি। তারপরে হচ্ছে রাউন্ড 3। রাউন্ড 3 কবে শুরু হচ্ছে? রাউন্ড 3 শুরু হচ্ছে হলো 18ই অক্টোবর। আর কবে চলবে? 18ই অক্টোবর থেকে 19শে অক্টোবর অবধি। ঠিক আছে? 18, 19 এই 2 দিন তোমাদের কাছে টাইম থাকবে রাউন্ড 3 এর জন্য। এর কি রুলস আছে কি নেই এগুলো আমি পরে আলাদা ভিডিও ডিসকাস করব। আপাতত শুধুমাত্র শিডিউলটা জেনে রাখো। এটা হয়ে গেল। তারপরে পাবলিকেশন অফ লিস্ট ওরা 22 তারিখে বেরাবে। আর ওনা যা কিছু এগুলো 22, 23 এগুলোর মধ্যে চলবে। আর রেজাল্ট বেরাবে হচ্ছে হলো 25 তারিখে, 25th অক্টোবর। তোমাদের কিন্তু পুজোর মাঝে টাইমটা কোনো এই শিডিউল পড়েনি, তো এটা কিন্তু একদিক থেকে সুবিধা বলতে গেলে, নাহলে পুজোর সময় বেকার সব ঝামেলা হতো। পুজোর সময় এসব কিছু পড়েনি। আর তোমাদের কলেজে অ্যাডমিশন নিতে হবে 26 আর 28। তোমাদের সব কিছু দুদিন করে দেওয়া হয়েছে, মানে খুব শর্ট টাইমের মধ্যে স্টেট আইস কাউন্সিলিংটা শেষ করে ফেলছে। অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড, এটা লাস্ট রাউন্ড হবে না, এই শিডিউল অনুযায়ী লাস্ট রাউন্ড, বাট এরপরে আরও হবে রাউন্ড, ডোন্ট ওয়ারি। ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে, অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড 1, 2 হবে। এগুলো পরে আস্তে আস্তে WMSC রিলিজ করে যখন সিট অনেক ফাঁকা থেকেছে। 4 আর 5 এই 2 দিন হবে, ঠিক আছে? অনলাইন স্টে ভ্যাকান্সি ফিস পেমেন্ট সেই একই। তারপরে ভেরিফিকেশন ক্যান্ডিডেটস পাবলিকেশন অফ লিস্ট ওটা 11 তারিখে বেরোবে। আর এর রেজাল্ট বেরোবে হচ্ছে হলো 14 তারিখে, ঠিক আছে? বাকি সেই সমস্ত জিনিস, আরেকটা জিনিস বলে দেওয়া আছে, ইফ পলিসি রিগার্ডিং স্টে ভ্যাকান্সি রাউন্ড টেকেন শ্যাল বি ইন্টিমেটেড দ্য কাউন্সিলিং ওয়েবসাইট অ্যাকর্ডিংলি। যদি আরও স্টে ভ্যাকান্সি রাউন্ড হয় সেগুলো কাউন্সিলিং ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এরপরে ইনফরমেশন বুলেটিন আর আদার যে ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।